বন্ধুরা, এখন রাত 11টা বাংলাদেশে। আপনারা জানেন যে বিএনপির একটি প্রতিনিধি দল, যার মধ্যে ছিলেন সালাউদ্দিন সাহেব, মঈন আহমদ সাহেব, ওরা চারজনের একটি প্রতিনিধি দল দেখা করে এসছেন বা মিটিং করে এসছেন প্রধান উপদেষ্টার সাথে। সেখান থেকে বেরিয়ে ওনারা একটা প্রেস মিটিং করেছে, যেটা হয়তো অনেকের চোখে পড়েছে বা অনেকের চোখে পড়েনি। সেই মিটিং থেকে যে রেজাল্টটা হয়েছে, সেই রেজাল্টটা খুব একটা সুখকর নয়। কারণ বিএনপি স্পষ্টতই বলে দিয়েছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং তারা চায় যে সমস্ত ছাত্র উপদেষ্টারা বর্তমানে সরকারে আছে তারা যেন পদত্যাগ করেন। মানে বিএনপি আগে যে স্ট্যান্ডে ছিল সেই একই স্ট্যান্ডে বসে আছে। এর জন্য সরকার বিপাকে পড়বে কিনা এইটা নিয়ে ভাবনায় চলে গেছে বাংলাদেশের মানুষজন। কারণ বিএনপি কোনোভাবেই এই বর্তমান সরকারকে কোনো রকম ছাড় দিতে চাচ্ছেন না। ওনারা সেই ডিসেম্বরের নির্বাচন এবং সেই উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে এখনও সেই একই জায়গায় অবস্থান করছেন। এর প্রত্যুত্তরে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কি বলেছেন সেটা আমরা এখনও খবর পাইনি। এদিকে আবার খবর পেয়েছি বা আপনারা জানেন, জামাতের একটি প্রতিনিধি দল এখন যমুনাতে মিটিং করছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে। সেখান থেকে বেরোবার পর সেটা রেজাল্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করতে পারে। আমরা একটা জিনিস স্পষ্ট হয়ে গেছি, বিএনপি এখন আরও কঠোর মনোভাব নিয়ে আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। ওনারা এই কথাও বলেছেন যে সংস্কার বিচার এগুলো চলমান প্রক্রিয়া, আপনারা যতটুকু পারেন করেন, যেভাবেই পারেন করেন এবং যেভাবেই হোক সংস্কার বা বিচার যতটুকুই হোক ততটুকুন করে আপনারা চলে যান। তারপর আমরা যখন ক্ষমতায় আসব আমরা তখন সেটার বাকি কাজগুলো সম্পাদন করব জনগণকে নিয়ে এবং অন্যান্য বিরোধী দলকে নিয়ে। এখানে স্পষ্টত একটা জিনিস পরিষ্কার বোঝা গেছে, তাদের মধ্যে দৃঢ় প্রত্যয় যে তারা পরবর্তীতে সরকার গঠন করছেন। আমরাও জানি বন্ধুরা, বিএনপি সরকার গঠন করতে পারবে, কারণ বর্তমানে বাংলাদেশে বিএনপি সবচাইতে বড় দল। কিন্তু ওই দলের একজন প্রধান নেতা উনি যখন বলেন যে তারপর আমরা যখন আসবো, তাতে করে বোঝা যায় তারা একদম কনফার্মেশন পেয়ে গেছে যে তারা সরকারে আসতে পারবে। এটা বাংলাদেশের মানুষরাও বলাবলি করছে। আমরাও জানি যে বিএনপি সম্ভব সরকার গঠন করা, কিন্তু তাই বলে এইভাবে পাবলিকলি এসে কথাটা বলা খুব একটা ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের জনগণ। ওখানে কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন অনেকেই বলাবলি করছেন যে আপনারা কি কনফার্ম হয়ে গেছেন কি না। হ্যাঁ বন্ধুরা, ওনারা কনফার্ম, কারণ আমরাও কনফার্ম যে বিএনপি বড় দল, বিএনপি সরকার গঠন করবে। কিন্তু এই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে বলা যেতে পারত। তারা একটা লিখিত বক্তব্য দিয়েছেন, সেই লিখিত বক্তব্যের মধ্যে এই কথাটা কারেকশন করা উচিত ছিল বলে আমি মনে করি। এনিওয়ে, সরকার কি বলেছে আমরা কেউ এখনও জানি না। হয়তোবা রাতের মধ্যেই একটা ভালো খবর পাওয়া যাবে সরকারের কি উত্তর ছিল। কারণ বিএনপির ওনারা সরকারের প্রত্যুত্তরগুলোর কথা কিছুই বলেননি, তারা শুধু বলে গেছেন যে আমরা এগুলো বলে এসছি। মোট কথা তাদের চেহারার মধ্যে, তাদের বডি ল্যাঙ্গুয়েজে একটা জিনিস স্পষ্টত ছিল যে বিএনপি কোনো অবস্থাতেই তাদের পূর্বের জায়গা থেকে নড়ছে না। তারা যে কোনো অবস্থায় হোক সেই আগের জায়গায় আছে। সেই ডিসেম্বরের নির্বাচন, সেই উপদেষ্টাদের পদত্যাগ, এই ব্যাপারে তারা এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। এখন দেখা যাক সরকার কি ভাবে, সরকার কি করে। এবং সবচেয়ে বড় কথা হলো তারপরের যে মিটিংটা আছে জামায়াতে ইসলামের সাথে, এরপর বোঝা যাবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে চলছে। আমরা সেই অপেক্ষায় থাকলাম। রাতভর চলবে আলোচনা, সমালোচনা। রাতভর জেগে থাকবেন সবাই, দেখতে থাকবেন বাংলাদেশের বর্তমান অবস্থা। আমরা সবাই চাই দেশে শান্তি আসুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খুদা হাফেজ।